আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো চলে এলাম চিতই পিঠা আর সরিষা বাটা নিয়ে। এখন বসে বসে আমি এটা খাবো আর কথা শেয়ার করব আপনাদের সাথে। আজকে প্রায় 17 দিন পর বাসা থেকে বের হয়েছিলাম। বান্ধবীরা এসেছিল, বিশেষ করে আমার বেস্ট ফ্রেন্ড এসেছিল সিমি। তো ওর সাথে ওইভাবে দেখা হয় না, তাই আজকে অনেক শরীর খারাপ থাকার পরেও আমি বের হয়ে গেছিলাম ও আসতেছে বলে। তো তারপর 2-3 ঘন্টা ঘোরাঘুরি করে মনতলা গিয়েছিলাম। ঘোরাঘুরি করে, যেহেতু বাইরে অনেক রোদ, আর রোদের মধ্যে আমি বের হতে পারি না, তো ওই জন্য আর বাসা থেকে বের হওয়া হয় না আমাকে। তারপরেও কী করার, বের তো হতেই হবে। তারপর আমিও বের হয়ে গেলাম। বের হয়ে বাসায় এসে এত পরিমাণ টায়ার্ড লাগতেছিল, চোখ জ্বলতেছে ঘুমে। এখন পর্যন্ত আমার চোখ ঘুমে জ্বলে যাচ্ছে। তো তারপর কিছু খেতে ইচ্ছা করতেছিল, কী খাবো বুঝতে পারতেছিলাম না। তখন আমার নানু আমার জন্য এই যে চিতই পিঠা নিয়ে আসছে। ঝাল ঝাল সরিষা বাটা দিয়ে চিতই পিঠা। আপনাদের কার কার পছন্দ কমেন্ট করে যাবেন। তো এটা দেখার পর আমার এত বেশি খুশি লাগতেছিল, কি বলবো, আমি খুশিতে কথা হারিয়ে ফেলছি। আর এই ড্রেসটা আমি আজকে পরে বের হয়েছিলাম, বাসায় আইসা ড্রেস খুলিও নাই, ওইভাবেই পরে আছি। অনেক টায়ার্ড লাগতেছিল, এনার্জি ছিল না। তো তারপরে ড্রেসটাতে আমার নিজের কাছেই নিজেকে অনেক বেশি ভালো লাগতেছিল। আলহামদুলিল্লাহ অনেক বেশি সুন্দর লাগতেছে, একদম বউ বউ লাগতেছে আমার কাছে নিজের কাছে নিজেকেই। তো লাল কালো ড্রেস আমাকে অনেক বেশি ভালো লাগে, আর কালো যেহেতু আমার পছন্দের কালার, এই দুইটা কালার না আমাকে অনেক বেশি ফুটে ওঠে, আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগতেছিল। তো ওই জন্য আরও ড্রেসটা খুলতেছিলাম না, ভাবতেছিলাম যে একটু ছবি ভিডিও করব। বাসায় এসে আসলে ছবি ভিডিও করার মতো এনার্জি ছিল না, শুয়ে পড়ছিলাম একদম। তারপরেও এই যে চিতই পিঠাকে নিয়ে আসলো, তো ভাবলাম যে একটু ভিডিও করি। তারপরে এই যে আমি ভিডিও করার জন্য বসে গেলাম। ভিডিও করতে সামনে ক্যামেরা রেখে ভিডিও করতেছিলাম আর খাইতেছিলাম, অনেক বেশি ভালো লাগতেছিল।